জয় মা তারা বলে মায়ের চরণ যুগল দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এই হচ্ছে ভাগনা, এরই জন্মদিনে আমাদের তারাপীঠ যাওয়া। আর এটা শুক্রবার সকালে চলছে জলখাবার আর দুপুরে রান্নার প্রস্তুতি। আর এই বোনেরই ছেলে, ওরই জন্মদিন উপলক্ষে তারাপীঠ গেছি। দুপুরবেলা ওকে খাবার দাবার সমস্ত গুছিয়ে দেওয়া হয়েছে, আর সকলে মিলে একটু আশীর্বাদ করছে ওর, যাতে সুস্থ থাকে, ভালো থাকে সেই। আমিও তাই করে নিলাম। আর ভিডিওতে আগে যাওয়ার আগে সকল বন্ধুদের জানাই সোনু অফিসিয়ালি স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন রাধা মাধবের কৃপায়, আমিও ভালো আছি। তারাপীঠের একটা সেকেন্ড পার্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে দুপুরবেলা সবাই মিলে ওকে আশীর্বাদ করে একটু করে মিষ্টি মুখ করিয়ে তারপরে নিজেরাও বসলাম খেতে। আর খেতে বসে হাসি মজা খুনসুটি এইসব হচ্ছে চলছে এইভাবে খাওয়া দাওয়ার পর্বটা। তাহলে সঙ্গীতাকে একটু তুলি, বার্থডে বয়ের মা। এই তো এই যে হ্যালো গাইস, যা 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 গায়ে পড়বে কিন্তু। হ্যালো গাইস, পম্পি নাইটি পড়েছে বলে পম্পিকে দেখো না। পম্পি ডাল দিচ্ছি না, পম্পি ডাল দিচ্ছি না, ডাল দিচ্ছি। খাওয়া দাওয়ার পর্ব মিটতে বিকেলবেলা রুম বেলুন দিয়ে সাজানো হলো বা কেক কাটার জন্য রেডি করা হলো। এবার শুরু হলো কেক কাটার পর্ব। সকলে মিলে আনন্দ করে কেক কেটে জন্মদিন পালন করা হলো। এবার বাচ্চারা সব কেক খেয়ে সবাইকে কেক একটু একটু করে দিল, আর দিয়ে এবারে বড়রা মিলে শুরু করলো একটু মজা করে কেক মাখা। তার মধ্যে মেন মাস্টার হচ্ছে রাই, আমার বউ, সকলকে এক এক করে কেক মাখাচ্ছিল। তারপরে ওরাও সবাই মাখিয়েছে, দিয়ে ফটো নিয়ে ভিডিও নিয়ে এইভাবেই শুক্রবার বিকেলটা কাটলো। কেন শুক্রবার ওখানে খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তারাপীঠে, কোথাও বাইরে যাওয়া যায়নি। তাই আমরা হোটেলের মধ্যেই সবাই মিলে আনন্দ করছিলাম। শুক্রবার বিকেলে কেক কাটার পরে একটু প্ল্যান হয়েছিল মন্দিরে ঘুরতে যাওয়া, কিন্তু ঝড় বৃষ্টির জন্য যাওয়া হয়নি। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই আর বাইরে বেরানো হয়নি। হোটেলের মধ্যেই আমরা নিজেদের মধ্যেই সবাই মিলে মজা করছিলাম। রাতে খাওয়া দাওয়া হয়েছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, এরকম সব কিছু। আমি যেহেতু নবরাত্রি করছি বলে আমি খাইনি, আমি আলাদা ভেজই খেয়েছিলাম। তো ওরা রুমের মধ্যেই সবাই এই রুম ওই রুম ঘুরে ঘুরে সব মজা করছিল, এইভাবেই কাটছিল। আর এই কেক মাখা ওদের প্রেশার হচ্ছে না। তারপরে নিজেরা মেখে এবারে আমার বোনের বর, মানে যার বার্থডে যে বাচ্চাটা, তার বাবাকে ধরেছে কেক মাখার জন্য। এবার সব মেখে তারপরে নিজেরা এবারে মুখ পরিষ্কার করে এবারে ভিডিও করবে, ফটো তুলে দিতে বলছিস। তো এইভাবে মজা করে শুক্রবার দিনটা সকাল থেকে বিকেল অবধি কাটলো। নিজেদের মধ্যে জন্মদিন সেলিব্রেশন করা হলো। দিয়ে শনিবার সকালে গেছিলাম আমরা মন্দিরে মায়ের দর্শন করতে। তো এই আমি আর আমার বউ দুজনে গেছিলাম। মায়ের মন্দিরে এত ভিড় ঢোকা যায়নি। ওই মন্দিরে ওখানে আরও যা যা মন্দির আছে, বামদেবের মন্দির আর শ্মশান, ওইসব একটু ঘুরে এসেছিলাম। শ্মশানে বেশি ভিতরে ঢুকিনি, সামনে থেকে। আর এটা বাবা চন্দ্রেশ্বর, তারাপীঠের ভৈরব। আর মায়ের পায়ে আলতা দিয়ে গোলাপ জল দিয়ে ধুয়ে মাকে পা চরণ যুগল প্রণাম করে এইসব করেই এলাম। ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা হয়েছিল যে শনিবার বিকেলে ঠাকুরমশাই মন্দিরে পুজো দিতে নিয়ে যাবে, 5টা সাড়ে 5টার মধ্যে আসতে। তো তাই হলো, এখানে মায়ের চরণ যুগলে আলতা দেওয়া হচ্ছে। আর ধূপ মোম দেখি তার পাশে বামদেবের রয়েছে, বামদেবের সমাধি মন্দির, সেখানে ধূপ মোম দেখিয়ে প্রণাম করা হচ্ছে। এই সব করে আর শ্মশানে একটু বাইরে থেকে ভিডিও নিয়ে, যেহেতু আমাদের 1 বছর বিয়ে হয়নি, এখনও 1 মাস বাকি আছে, তাই ভেতরে ঢুকতে দেয়নি, বারণ করেছে মাসি মেশোরা। বাইরে থেকে একটু ভিডিও করে ফটো নিয়ে এসেছি। মূল যে শ্মশান সেখানে আমরা ঢুকিনি। তো এইভাবে বাইরে থেকে ভিডিও করে শনিবার সকালটা চলে এলাম। কথা হয়েছে যে
বিকেলে যাব। আর এটা পঞ্চমুণ্ডির আসন, এখানে প্রণাম করে ধূপধান জ্বালিয়ে এলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আর একটা ভিডিও, ততক্ষণের জন্য আমি একটু রিল বানিয়ে নিলাম। দেখা হচ্ছে আর একটা ভিডিও।